উপরেতে এই কাহাগুলো বেশি খাইতে কি সুন্দর পড়ছে। বেলতে এমনি মিষ্টি, তবু গরম দুধ দিয়ে হয় না, ভালো লাগবে না, নয় ভালো লাগে আর কি। দিয়ে এটা নাড়াচাড়া দেবো। বেল নিয়ে কোথায় যাচ্ছ? এই তো বাজারের তোর বাবা বেল আনছে, বেলটা ফাটাইয়া ছাড়াই দেবো। না মা, এইভাবে খেতে একদম ভালো লাগে না বেল। ঘরে দেখলাম অনেকটা দুধও আছে, তাহলে দুধ দিয়ে একটু বেলের শরবত করো না, তাহলে হেভি লাগবে কিন্তু। আচ্ছা বাবা, তাহলে দুধ দেই বানাই দেবানি, শরবত বানাই। আমার তো খেয়ালই নাই ঘরে দুধ রয়েছে, দুধ দিয়ে আরো ভালো হয়। এখন বেলটা ফাটাই নেবো। ভালো এই ভালো আছে তো, বসানো ভালো হয় না কি হয়। এবার বেলটা আমি ভালো করে চামচ দিয়ে কুড়াইয়া বাইর করে নেবো। নিচের টুকি ভালো বেশি, এই উপরেতে এই কাহাগুলো বেশি খাইতে মিষ্টি। এক আচা ছাড়াই নিছি, দেখছো আমি কি সুন্দর করে ছাড়াইছি, একটু নাই। আবার আর এক আচা আছে, এই আচাও ছাড়াই নেবো ভালো করে। আমি এখন বেলটা ভালো করে মাহাইয়ে মানে বিচিগুলো বাইর করে নেব, দানা আছে না। এই যে ভালো করে চটকাই নিয়েছি, আমার এই আঁশটা ছাড়াই আনতে জল দিয়ে গোলানোর সময় বেরোয় আসবে, এর সাথে বেল থাকবে না একটু। ভালো করে আমি এখানে গোলাই নিছি, এখানে আমি ছাকবো তালের মতন, তাল গোলাই জামবাই সেইরকম। কি সুন্দর পড়ছে, এরকম তাল এরকম ভাবে গোলায়, একটু আশো থাকবে না। দুধ দিয়ে গোলাইলে কিশমিশ কাজু চিনি সব কিছু দিয়ে শরবত করে খাইলে, মানে এই সিজনের সময় এই বেল শরবত খেতে হয়। এই গরমের সময় এই বেল খাওয়া খুব শরীরের পক্ষে উপকার, ঠিক আছে। আর এই সময় যখন যে সময় যে ফল ওঠে, মানুষের কিন্তু সেই সময় সেই ফল খাওয়া উচিত, কারণ ভগবান সেই সময় সেই ফল তৈরি করেছে শরীরের উপকারের জন্যেই। কিন্তু আমরা কিন্তু তা খাই না, অনেকে পয়সার অভাবে খাই না, কেউ পয়সা আছে সময়ের অভাবে খায় না। মানে এই আমাদের এই ভুলের জন্যেই আমরাই নিজেরাই ভুক্তভোগী, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে যখন যে সময় যে ফলটা হয় সেই সময় সেই ফল খাওয়ার চেষ্টা করবে। এটা তো ছোটো বাটি, এইটা অনেকটা হয়ে গেছে, তাই আমি বড় বাটিতে ঢাইলে নেব, তারপরে আমি দুধ দিয়ে গোলাবো। বেলতে এমনিই মিষ্টি, তবুও একটু চিনি দিচ্ছি, দুধটা দিচ্ছি তো একটু স্বাদ ভালো আসার জন্যে। চিনিটা ভালো করে গোলাই নেই, এই দুধটা কিন্তু জাল দেওয়া, আমি ভালো করে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দিয়ে হয় না, ভালো লাগবে না নয়তো। কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, মানে এই শরবতটা খাওয়ার সময় এইগুলো মুখে পড়লে না একটা মানে ভালো একটা মানে স্বাদ লাগে, বেশ ভালো লাগে আর কি। চিনি দিয়েছি, দুধ দিয়েছি, এইটা ততক্ষণে বেশ একটা মিষ্ট হোক, আমি ততক্ষণে লেবু পাতা নিয়ে আসি, ঢাকা থাক। এইটা আমার গন্ধরাজ লেবু পাতা, এই যে লেবু পাতা আমি এই যে ছিটছি কতগুলো। আর এই দেখো আমার সবেদা গাছ লাগাইছি, ছোট্ট একটা গাছে দেখো কত সবেদা হয়েছে, এই যে অনেক সবেদা হয়েছে। এবার আমি লেবু পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে এটা নাড়াচাড়া দেবো, তাইতেই যা গন্ধ বেরোবে না বিশাল। দেখো কি সুন্দর ঘন হয়েছে, এই যে যারা যারা বড় ঠাকুরের প্রসাদ খাইছে ঠিক সেরকম হয়েছে। আর এই যে বেলের পাতা এইটা দিলাম, এই যে গন্ধরাজ লেবুর পাতাটা দিলাম, বেশ এর একটা গন্ধ বেরোবে এর সঙ্গে হালকা। এবার আমি দিয়ে দেবো গ্লাসে করে।
বেলের শরবত হয়ে গেছে, এইবার তুই খাইয়ে নে বাবা, দেখ কেমন হয়েছে। খাও। তো চলো, মা তো বেলের শরবত বানিয়েছে আর এখন গরমও পড়ে গেছে, তো চলো মানে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা খেয়ে দিই কেমন লাগে। হুম মা হেভি হয়েছে, সেই স্বাদ। তুমি তো খেয়ে দাও কেমন হয়েছে। দারুণ দারুণ, তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে সত্যি, শরীরের পক্ষে অনেক উপকার। তো চলো মা, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন? কোনো আষ্টা ঠাস্টা বাঁধে না, একবার এত সুস্বাদু হয়েছে কি বলবো। তোমরা এইভাবে খেয়েও, মানে যাদের খেতে ইচ্ছে করবে না তাদেরও খাইতে ভালো লাগবে। তোমরা এইভাবে করে খাবা, দেখবা শরীরের পক্ষে খুব উপকার। কাকিমার কথা মনে করতেই হবে যে সত্যিই তো শরীরে উপকার হয়। তাহলে আজকের মতো টাটা।